বাংলাদেশ বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা দিতে জোসেফ বোরেলকে আহ্বান। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে এবার মুখ খুললেন ইউরোপিয়ান পার্লামেন্টের দুই প্রভাবশালী সদস্য। অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং মানবাধিকারের বিষয়ে ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলকে একটি চিঠি লিখেছে তারা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। এবার বাংলাদেশের নির্বাচনের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে? দর্শক বন্ধুরা, নির্বাচনকে সামনে রেখে একের পর এক ইউরোপ থেকে নিষেধাজ্ঞা আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এবার ইউরোপ ও পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে বেশ কিছু চিঠি প্রদান করা হয়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সরকারের উপর যে সকল বার্তাগুলো আসতে চলেছে, দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছে এবং সেই সাথে এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে মুস্তাফা ফিরোজ ভাই অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন এবং তিনি একে একে তুলে ধরেছেন তবে শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে আপনাদের মাঝে এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার একটি প্রতিবেদন তুলে ধরেছি। অবশ্যই আপনারা সেই প্রতিবেদনটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি হচ্ছে শেষ পর্যন্ত। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা এই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। বাংলাদেশ বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা দিতে জোসেফ বোরেলকে আহ্বান। উদ্বেগ জানিয়ে দুই এমইপির চিঠি। ইউরোপিয়ান ইউনিয়নে বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেল তার কাছে চিঠি দিয়েছে দুইজন নীতি নির্ধারক বা পার্লামেন্টের দুই সদস্য, যাদেরকে বলা হয় এমইপি। তো খবরে বলা হচ্ছে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে ইউরোপিয়ান ইউনিয়নের বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলকে চিঠি দিয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের দুই সদস্য। কার্স্টেন লুক ও ইলান ডি ব্যাসো সই করা চিঠিতে বাংলাদেশের সত্যিকারের অংশগ্রহণমূলক গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান ফিরিয়ে আনতে ইইউকে সম্ভাব্য সকল পদক্ষেপ নিতে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে ইউকে বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে বিবেচনা করতে আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মানবাধিকার লঙ্ঘনকারী এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। বৃহস্পতিবার জোসেফ বোরেলকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের আগে বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতি সম্পর্কে আমাদের উদ্বেগ প্রকাশের জন্য আপনাকে বিনীতভাবে চিঠি লিখছি। গত কয়েক সপ্তাহে বাংলাদেশ সরকার বিরোধী দলীয় কর্মীদের উপর সহিংস তাণ্ডব চালিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সাংবাদিকদের মতে প্রায় 10,000 বিরোধী নেতা কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্টের দুই সদস্য বলেছেন, প্রধান বিরোধী দলগুলোকে যখন হয়রানি করা হয়, তাদের কর্মীদের হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা হয় ও সমর্থকদের ভয় দেখানো হয়, তখন কোনো অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। চিঠিতে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশেষ করে অধিকারের ক্ষেত্রে 2023 সালের 14 সেপ্টেম্বর রেজলিউশনের মাধ্যমে উদ্বেগ প্রকাশ করা হয়। 5 নভেম্বর বাংলাদেশে গণগ্রেপ্তারের বিষয়ে আপনার পোস্টটি আমরা ইতিবাচকভাবে লক্ষ্য করেছি। সেখানে আপনি গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক অধিকার পক্ষে, মৌলিক স্বাধীনতার পক্ষে সহায়ক অংশগ্রহণমূলক নির্বাচনের একটি শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। তবে আমরা আশঙ্কা করছি, বাংলাদেশ সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এমন শান্তিপূর্ণ উপায় খুঁজছে না। গত সপ্তাহের ঘটনাগুলি বরং বিপরীত ইঙ্গিত দেয়। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে তাদের পর্যবেক্ষণ মিশন পাঠায়। মিশনে উঠে এসেছে শ্রম ও মানবাধিকার উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জ রয়েছে। যাক দর্শক, বুঝতে পারছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় নানানভাবে বিভিন্ন দিক থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং এই নির্বাচন যাতে অংশগ্রহণমূলক হয়, যাতে একতরফা না হয়, তার জন্য নানাভাবে অনুরোধ করছে। আন্তর্জাতিক সম্প্রদায় পুরো বিষয়টি এবং সক্রিয় দেশগুলো কিন্তু এখনো পর্যবেক্ষণের মধ্যে আছে। তারা কোনো তাদের অভিব্যক্তি ব্যক্ত করেনি যে না, নির্বাচনটা সঠিকভাবে আছে, বরং তারা মাঝে মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে এবং অংশগ্রহণমূলক নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচনের উপর জোর দিচ্ছে।
অর্থাৎ সরকার যেই নির্বাচনটি করছে, যেভাবে করছে, তার প্রতি সমর্থন জানাচ্ছে এমন কোনো আন্তর্জাতিক বিবৃতি, বক্তব্য বা অবস্থান এখনো লক্ষ্য করা যায়নি। ফলে এতগুলো আন্তর্জাতিক সংস্থার অবস্থান, বক্তব্য, বিবৃতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, কি পরিস্থিতির দিকে বাংলাদেশ ধাবিত হতে পারে, সেটা নিয়ে নিশ্চয়ই একটা উদ্বেগ উৎকণ্ঠা সবার মাঝেই লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি সম্মান পুনঃপ্রতিষ্ঠার জন্য ইউরোপীয় ইউনিয়নকে সম্ভাব্য সবকিছু করতে হবে। জোটের বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলকে এক চিঠিতে একথা লিখেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের দুই প্রভাবশালী সদস্য। তারা পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্তকারী ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। জার্মানির কার্স্টেন লুক ও সুইডেনের ইলান ডি ব্যাসো বৃহস্পতিবার চিঠি লিখেছেন। চিঠিতে দুই এমপি গভীর উদ্বেগ প্রকাশ করে দাবি করেছেন, বিগত সপ্তাহগুলোতে বাংলাদেশ কর্তৃপক্ষ বিরোধী কর্মীদের উপর সহিংস দমনপীড়ন চালিয়েছে। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সাংবাদিকদের তথ্য অনুযায়ী বিরোধী দলের প্রায় 10,000 নেতাকর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। চিঠিতে দুই এমপি লিখেছেন, জানুয়ারির প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের ফলাফলের জন্য ইইউর নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করা উচিত নয়, বরং আগেই স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করতে হবে বলে মন্তব্য করেছেন তারা। এদিকে আগামী 7 জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর ইউরোপীয় ইউনিয়নে প্রতিবেদন দেবে সফররত 4 সদস্যের বিশেষজ্ঞ কারিগরি দল। প্রতিবেদনের কপি বাংলাদেশকে দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য ইইউর বিশেষজ্ঞ দলটি গত 29 নভেম্বর 2 মাসের সফরে ঢাকায় আসে। ইইউর নির্বাচন বিশেষজ্ঞ মিশনের সদস্যরা হলেন নির্বাচন বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড, নির্বাচন বিশ্লেষক আলেকজান্ডার ম্যাটস ও সুইবেস শার্লট এবং আইনবিদ রেবেকা কক্স। সূত্র জানায়, তারা আগামী নির্বাচন ঘিরে চলমান রাজনীতি ও নির্বাচন প্রক্রিয়ার পাশাপাশি ভোট পরবর্তী পরিস্থিতিও পর্যবেক্ষণ করবেন। এরই মধ্যে তারা নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে একের পর এক ইউরোপে নিষেধাজ্ঞা দিতে শুরু করেছে এবং সেই সাথে এই নির্বাচনটি কোন দিকে মোড় ঘুরছে সেটাই এখন দেখার পালা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা মুস্তাফা ফিরোজের এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।